গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কদিন ভ্লগ করা হচ্ছিল না, কারণ মায়াদি একটা কারণের জন্য আসতে পারেনি। তো আর মায়াদি না এলে মানে সকাল থেকে যা ব্যস্ততা থাকে তার মধ্যে আর ভ্লগ করা যায় না। তো এখন আবার মায়াদি আসছে, তো সেজন্য আবার স্টার্ট করলাম। আজকে আমাদের দিন এমনিও অনেক তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে, কারণ 6:30টার দিকে তিনি মানে হঠাৎ করে কেঁদে ঘুম থেকে উঠে গেল। কোনো ভয়ের স্বপ্ন টপ্ন হয়তো দেখেছিল, তো তারপরে আর কিছুতেই ঘুমাচ্ছিল না। সে ওকে গল্প বলছি, কোলে নিয়ে আছি, কিছুতে ঘুমালো না। তাহলে তারপর উঠে যায় সবাই, তারপরে উঠে গেলাম। আর সকাল সকাল আজকে সব কাজ শুরু হয়ে গেছে। গপু একটু লেটে উঠেছে, ওকে 8টার দিকে উঠিয়েছি। তো আর বাকি এমনি তিনি, আমি আর ওর বাবা অনেক তাড়াতাড়ি আজকে উঠে গেছি। কোনোদিন যদি সকাল সকাল উঠে যায় তাহলে মানে কাজ করার এত টাইম পাওয়া যায়, মানে টাইম মনে হয় যেন কাটতেই চাইছে না। এখন বাজে 9:30, কিন্তু মানে আমাদের সব কাজ সকাল থেকে প্রায় সব কাজ হয়ে গেছে। তারপর মানে এখন একসঙ্গে বসে বসে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে চা খেয়েছি, গল্প করেছি। অন্যদিন এত টাইম থাকে না, যে যার মতো চা খেয়ে নেয়, তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে থাকে বাচ্চাদেরকে খাওয়ানো টাওয়ানো। মায়েদের অবশ্য 9টার সময় ঢুকে যায়, কিন্তু আর তখন থেকে বলতে গেলে মানে আমার দিন শুরু হয়, কারণ বাচ্চাগুলো এত লেটে রাতে ঘুমোয় যে সকালে একদম ওঠা হয় না। তো আজকে উঠে গেছি তিন্নির জন্যে ওটা হয়েছে। তো আজকে উঠে বেশ ফ্রেশ লাগছে, আর টাইমে মানে কাজগুলোও হচ্ছে। তো কাল থেকে ভাবছি মানে যেমনই হোক একটু কষ্ট হলেও সকাল সকালই উঠবো। আর সকাল সকাল উঠে মানে যদি ওদের রুটিনটা একটুখানি চেঞ্জ করা যায় তাহলে রাতেও হয়তো তাড়াতাড়ি ঘুমাবে। তো একবার দেখা যাক, কারণ আজকে মানে সকাল থেকে সব কাজগুলো হয়ে গেছে, তো বেশ মানে নিশ্চিন্তে লাগে। এ দেখো গপু যদি এখানে ঝাঁটানো মোছা করছে বলে এখন সোফাতে ওদের বাবা ওদেরকে নিয়ে বসে আছে, কারণ নামলেই তো পুরো ছুটোছুটি শুরু করে দেবে তিন্নি। আর ছোটোটাও এখন বেশ স্পিডেই হামা দেয়, হাঁটতে এখন শেখেনি না, হামা দেয়। ওই জন্য এখন এদিকে সোফায় আটকে রাখা হয়েছে, আর আমি অন্য গাড়িও তো আছে। হ্যাঁ, ও আকারে চেপে চেপে ঘুরে বেড়ায়। গাড়িতেও যে কোনো ডাইরেকশনে যায়, ম্যাক্সিমাম থেকে রিভার্স করে যাচ্ছে। কি হলো গপু? হ্যাঁ হ্যাঁ আস্তে একটু এটা বলে বাবার সঙ্গে একবার ব্যাংকে যাবো। ঠিক আছে। এখন বেরিয়ে যাচ্ছে চেম্বার। কোথায় যাচ্ছে বাবা? চেম্বার। তুই যাবে কি? করবো রে বাবা কি করে চেম্বারে গিয়ে? চেম্বারে তুমি যাবে আমার সঙ্গে? চো রেডি করে দিয়ে তুমি। তিন আই লাভ ইউ। কি হলো, আওয়াজ আসছে না? মায়েদের আজকে জলখাবারে পোহা বানিয়েছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নেব। মায়েদি পোহাটা বেশ ভালোই করে, তবে অনেকটা পরিমাণ হয়ে গেছে আজকে। ও তো খেয়ে বেরিয়ে গেছে, এখন এতটাই আছে। আমি তো অতটা খাবো না। যাই হোক, যতটা খাবো নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। হ্যাঁ, তুমি কি বারান্দায় বসে আছো? একবার বারান্দায় রোদ্দুর গানটা শুনি দাও তো তিন্নি, একবার শুনি দাও তো, একটু শুনি দাও। বারান্দায় রোদ্দুরটা একটু শুনি দাও। কেন? একটু শুনি দাও, একটু শুনি দাও, শুনি দাও, শুনি দাও। কেন? বারান্দায়, হ্যাঁ একটু হোক, একটু হোক, গানটা একটু হোক। করো করো করো, গানটা করো। তিনি ভোরে উঠেছিল বলে তারপর চানের আগে ও টেনে একটু ঘুমিয়ে নিয়েছে, দিয়ে সারা দুপুর আবার কি করবে কে যেন, ঘুমোবে কিনা। চিনি খাওয়া হয়ে গেছে, আর দুপুরকে এখন মায়েরই খাওয়া হচ্ছে। আমি জামা কাপড় যেগুলো ওয়াশিং মেশিনে ছিল সেগুলো তাড়াতাড়ি করে মিলে দিলাম, দিয়ে এবার আমি ফ্রেশ হয়ে নেবো। তারপর আমি আর ও মিলে একসঙ্গে লাঞ্চ করে নেবো। তিনদিন লাঞ্চ হয়ে গেছে, আর গুপুকে এখন মায়াদি খাওয়াচ্ছে। কিছুতেই খেতে চায় না, ওকে খাওয়ানো প্রচণ্ড ঝামেলার। আমি তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিলাম। এবার ফ্রেশ হয়ে নেবো, তারপর ফ্রেশ হয়ে গেলে আমি আর ও মিলে দুজনে একসঙ্গে লাঞ্চ করে নেবো। কেন খুললে কি হবে? এখান থেকে দেখতে পাবি। এখানেই প্রচুর গাছ আছে, তো গাছে প্রচুর পাখি কাঠবেড়ালি সব আসে, আর তিনি এখান থেকে দেখে দেখে অনেক কিছু শিখে গেছে। মানে বইয়ে যেগুলো ছবি দেখে সেগুলো মানে অরিজিনালিও দেখে খুব আনন্দ পায়। তিনি আছে এখন, কাঠবেড়ালিটা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? আর পাখি আছে। এখন কিছু নেই, এখন প্রচণ্ড রোদ, তো ওই জন্য এখন সবাই লুকিয়ে গেছে। হ্যাঁ, ঘরে ঘুমোচ্ছে।
কি করে ঘুমাচ্ছে বলো? শুয়ে শুয়ে কাঠবিড়ালিটা একটু শুনিয়ে দাও, তাহলে দেখবে কাঠবিড়ালিটা এখনই আসবে। কাঠবিড়ালি ছড়াটা একটু শুনিয়ে দাও তো। কাঠবিড়ালি কাঠবিড়ালি লাঠি খাও, মুড়ি মুড়ি খাও, পাতা বেলুন খাও, পোষা তুমি তোমার সঙ্গে আজি আমায় দাও। একটু এদিকে তাকিয়ে বলো। পাতা দুধা দুধা মায়ের গোটা বুক ফুলবে ওরে বেবি ফুলে আসছে আমার পাখি পাতলা কোদা কেটেছে মুন্ডু ফুলে মেরেছে আর লাইটছে প্রেম কাই দাবি। বাবা এখানে এই আম গাছটা দেখে আম পাতা জোড়া জোড়াটা বলতে শুরু করে দেয়, আর কাঠবিড়ালিটাও বলে এখানে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিন্নু আমার কত কিছু জানে গো, তিন্নুটা আমার কত কিছু জানে। বাবা একটা কাজে এসেছে এখানে নিচে আমাদের ফ্ল্যাটে, তো বাবারও এসি চালিয়ে ঘরে বসে কাজ করছে। তিন্নিকে ওই জন্য এসি ড্রেসটা পরিয়ে দিলাম। এবার ও ওই ঘরে গিয়ে বসুক, আর যদি ঘুমিয়ে যায় তো আজকে তাহলে এখানেই ঘুমিয়ে যাক, নাহলে এমনিতে তো উপরে যায় দুপুরে ঘুমোতে। আজকে দেখি কি করে। চলো ওকে উঠিয়ে দাও তো। আজকে লাঞ্চে আলু ফুলকপির তরকারি, ভাত আর চিকেন। আমি এমনিতে দুপুরে কোনোদিনও খুব একটা ঘুমাই না, মানে খুব কম দিনে আগে দুপুরে আমি এত ঘুমালাম, কিন্তু আজকে ভোর ভোর উঠেছিলাম বলে এত ঘুম পাচ্ছিল যে মানে খাওয়ার পরেই ঘুমিয়ে গেছি। তারপর তিন্নি আমাকে 6টার দিকে ওঠাচ্ছিল, তখন আমি উঠলাম। আর ও চেম্বার যাওয়ার সময় তো আমাকে বলে গেছে, তখন আমি ঘুমের ঘরেই মানে ঠিক আছে বলেছি, কিন্তু আমি তখন উঠিনি, মানে উঠতেই পারছিলাম না। তারপর তিন্নি ওঠালো, তখন উঠে আবার ওদের খাবারটা আবার রেডি করলাম। মায়াদি খাইয়ে দিল তিন্নিকে, আমি দিদিকে খাইয়ে দিলাম। আর মায়াদি 7টার দিকে গেল, ওই 7টার দিকে চলে যায়, আবার কালকে সকাল 9টার সময় আসবে। তো এখন একটু চা বা কফি কিছু করবো, কারণ মাথাটা খুব ধরে আছে কেন জানি না, তো চা বা কফি কিছু একটু বানিয়ে নিয়েছি কফি। সন্ধ্যের দিকে আমার এমনি চায় থেকে মানে চা মানে এমনিতে তো সকালে গ্রিন টি খাই, আর সন্ধ্যের দিকে ব্ল্যাক কফিটা আমার খুব ভালো লাগে, তো ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। আর সাথে আরেকটা জিনিস খাচ্ছি, দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, এটাকে ওই খাগড়া বলে, এটা আমার শ্বশুরমশাইয়ের একজন ফ্রেন্ড আছেন সতীশ আঙ্কেল, তো ওই আঙ্কেলে অনেকগুলো জিনিস দিয়ে পাঠিয়েছিলেন, তো তার মধ্যে এটাও আছে, তো এটাই খাচ্ছি এখন কফির সাথে। তিনি আজ ভোর ভোর উঠেছিল বলে ও সারাদিন আজকে ঘুমের টাইমিং মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। ও যখন মানে বড়োদেরও যেটা হয় না, যারা উঠতে অভ্যস্ত না, আমার যেমন পার্সোনালি যদি কোনোদিন ভোরে উঠে যায়, তো প্রথম দিকটাতে খুব মানে কয়েক ঘন্টা খুব ফ্রেশ লাগে, তারপর থেকে আস্তে আস্তে মানে এমন ঘুম পায়। তো আমি তো দুপুরে টেনে ঘুমিয়েছি, আর তিন্নি তো এমনি তো দুপুরেই ঘুমোয়ও, কিন্তু ভোরে ওঠার জন্য তো চান করার আগে ঘুমিয়ে গেছিলো, ওই জন্য দুপুরে ঘুমোয়নি, দিয়ে সন্ধ্যা থেকে ঘ্যান ঘ্যান করছে। এখন বাজে 9:30, ওর বাবা এখন আসেনি, ওর বাবার আজকে আসতে একটু লেট হবে। আর মায়ের তখন এখানেই ছিল, মা রুটি করার জন্য উপরে গেল। আমরা কেনা রুটি খাই, কিন্তু তিন্নিকে তো ওই কেনা রুটিটা দিই না। তোর বাবা যখন আসবে তখন একদম উপর থেকে রুটিটা নিয়ে তারপর আসবে। তো তিন্নিকে এখন একটু সামলাই, মানে এখানকার মুডটা ঠিক নেই, তোর মুডটা একটু ঠিক করাই, একটু গল্প টল্প বলি, একটু টিভি দেখলে দেখাই। এমনিতে ওকে কার্টুন ফার্টুন খুব একটা দেখাই না, আর মানে যখন খুব ঘ্যান ঘ্যান করে করো তখন একটুখানি হয়তো 10-15 মিনিট কি ম্যাক্সিমাম আধ ঘন্টা দেখলো। এমনিতে খুব একটা মানে এমনি ডেলি মানে সকাল বিকেল খাওয়ানোর সময় চালিয়ে দিই, সেটা করি না। দেখি এখন ম্যাডামের কী করে মুড ঠিক হয়। তো আজকে ব্লগটা এখানে এন্ড করেছি। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা টাটা কথা।